জুলাই সনদের চূড়ান্ত খসড়া সূচনায় অসত্য তথ্য দেওয়া হয়েছে বলে মত বিএনপির। এছাড়া খসড়া ২, ৩ ও ৪ দফা নিয়ে আপত্তি আছে দলটির। আগামী সংসদ গঠনের ২ বছরের মধ্যে সংবিধান সংক্রান্ত সংশোধনী পাশ করার কথা বলা হলেও চূড়ান্ত খসড়ায় তা নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে গুলশানের নিজ বাসায় সাংবাদিকদের সাথে জুলাই সনদে খসড়া নিয়ে বিএনপির পর্যালোচনা জানান সালাউদ্দিন আহমেদ। যেহেতু আমরা দীর্ঘ সময়ের জন্য আলোচনায় বসছি, রাজনৈতিক দলগুলোর দীর্ঘ ২ মাসের সংলাপের পর সম্প্রতি জুলাই সনদের খসড়া দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে খসড়া নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন কমিশনের বৈঠকে অংশ নেওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। খসড়ায় কিছু অসামঞ্জস্য রয়েছে বলে জানান তিনি। জুলাই জাতীয় সনদে ৮৪টি দফা আছে। কিছু দফায় বিএনপি একমত, কিছু দফা সঠিকভাবে উপস্থাপন হয়নি দাবি তার। ৮৪টা দফার মধ্যে কম বেশি সব দফাতে আলোচনা হয়েছে, কিছু কিছু বিষয়ে আলোচনা হয়নি, অথচ এই দলিল অন্তর্ভুক্ত করা হয়েছে। সেগুলো আমরা ফাইন্ড আউট করব, চিহ্নিত করে আমাদের মতামত দেব। ভূমিকার প্রথম প্যারায় বলা হয়েছে, যেহেতু বাংলাদেশের সাংবিধানিক কনভেনশনের অংশ হিসেবে ১৯৭১ সালের ২৬শে মার্চ হতে ১৯৭২ সালের ৪টা নভেম্বর পর্যন্ত দেশে কার্যত কোনো সংবিধান না থাকা সত্ত্বেও উক্ত সময়ের সকল কার্যাবলী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৯৭২ সালের সংবিধানে সন্নিবেশিত করে এর আইনি ও সাংবিধানিক বৈধতা প্রদান করা হয়। এটা তথ্যটা সঠিক নয়। তিনি বলেন, আগামী সংসদ গঠনে ২ বছরের মধ্যে সংবিধান সংক্রান্ত সংশোধনী পাশ করার কথা বলা হলেও চূড়ান্ত খসড়ায় তা নেই। অঙ্গীকারনামায় সনদকে সংবিধানের উপর রাখা হয়েছে। যদি সনদ সংবিধানের উপর রাখা হয় তাহলে ভবিষ্যতের জন্য খারাপ নজির হবে বলে মনে করেন এই নেতা। আমরা সংবিধানের মধ্যে থেকে আইনি, বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়ায় কিভাবে এই সমঝোতা দলিলটাকে গ্রহণ করতে পারি, বাস্তবায়ন করতে পারি, সেই চিন্তায় আমাদেরকে করতে হবে। এখন যদি বলা হয় যে এই সমঝোতা দলিলের সব কিছুই সংবিধানের উপরে প্রাধান্য পাবে, তো তাহলে পরে এটা একটা ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হবে, ভবিষ্যতের জন্য একটা খারাপ নজির সৃষ্টি হবে। যতই ঐকমত্য হই, যতই দলিলের মধ্যে সই করি, সেটা চূড়ান্ত অনুমোদনটা তো জাতীয় সংসদেই করতে হবে। এই বিষয়টা যেন আমরা মাথায় রাখি। ভোট নিয়ে তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে, এটা নিয়ে কোনো সংশয় নেই। নির্বাচন নিয়ে যে কথাবার্তা হচ্ছে সেটা স্রেফ মাঠের বক্তৃতা বলেই মনে করছেন তিনি। যারা নির্বাচন নিয়ে বিভিন্ন কথাবার্তা হয়তো মাঠের বক্তৃতায় বলছেন, তারা হয়তো এটা নির্বাচনের কৌশল হিসেবে বিভিন্ন পক্ষকে চাপে রাখার জন্য হয়তো বলতে পারে, সেটা তাদের বক্তব্য, আমার কোনো মন্তব্য নেই। এটা তাদের স্বাধীনতা আছে, কথা বলবে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।